গ্লাস দিয়ে দেন, গ্লাস দিয়ে দেন। বাংলাদেশে এসেছি আমরা আমাদের জায়গা থেকে তাদের সাথে এই রাজপথে একসাথে ইফতার ভাগাভাগি করে খেতে চাই এবং সেই জন্যই জাতীয় নাগরিক পার্টির আজকের এই উদ্যোগ। আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যারা এই নতুন বাংলাদেশের প্রতিনিধি তাদেরকে আমরা অনুরোধ করবো আপনারা নিজেদেরকে নিজেদের নতুন কাজের মাধ্যমে প্রমাণ করুন এবং একইভাবে পুরো বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় যারা ছাত্র জনতা রয়েছে, খেটে খাওয়া মানুষ রয়েছে, এমন অনেক আমাদের সহযোদ্ধা রয়েছে যারা দিনে খেয়ে কষ্টে জীবন যাপিত করে, তাদেরকে নিয়ে আপনারা একসাথে ইফতার করুন। আমরা অল্প খাই কিংবা বেশি খাই, আমরা যেন একসাথে ভাগাভাগি করে আমাদের মধ্যকার যতটুকু সামর্থ্য রয়েছে সেটুকুর মধ্যে আমরা যেন ভাগাভাগি করে খাই এবং সেই দৃষ্টান্ত স্থাপন করতেই জাতীয় নাগরিক পার্টির আজকের এই উদ্যোগ। পুরো মাসব্যাপী আমাদের এই কার্যক্রমটি চলবে। আমরা শুধু একটি কথাই বলতে চাই যে মাহাত্ম্য, যেই বার্তা নিয়ে এই মাহের দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। রমজান আমাদের সামনে এসেছে, সেই বার্তা, সেই মেসেজ যেন আমাদের কাজের মধ্যে প্রতিফলিত হয় এবং পুরো পৃথিবীর যত মানুষ রয়েছে আমরা যেন নিজেদের মধ্যে বিভেদ, হানাহানি এসবকে এক পাশে রেখে আমাদের যে ভ্রাতৃত্ববোধ, মানবতাবোধ সেটিকে সামনে রেখে আমরা এগিয়ে যাই। সেই প্রত্যাশায় জাতীয় নাগরিক পার্টি তাদের জায়গা থেকে কাজ করে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে ক্ষুদ্র এই প্রচেষ্টা, আমরা সাধারণ মানুষের সাথে আমাদের যে ইফতারের আয়োজন সেটি ভাগাভাগি করতেই এই আয়োজন, এবং আমরা চেষ্টা করব পুরো মাসব্যাপী এই আয়োজনটা ধারাবাহিকতা রক্ষা করার। এবং আজকের আয়োজনে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আর্থিক ও অন্যান্য নানাভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শুধু একটি কথাই বলবো যে রমজান মাস চলতেছে, রমজান আমাদেরকে আত্মসংযম এবং ধৈর্য এবং সহনশীলতার শিক্ষা দেয়। আমরা যেটা ধারণ করব, আমরা সমাজে সম্প্রীতি এবং সহিষ্ণুতার যেই শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় সেটা আমরা এই শুধু রমজান মাস নয় পুরো বছরব্যাপী আমরা সেটা চর্চা করব এবং আমাদের সমাজে যাতে সম্প্রীতি এবং শান্তি প্রতিষ্ঠা হয় সেই জন্য আমরা কাজ করব। আমাদের সমাজে এখন আমরা নানা রকম অস্থিরতা দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলার পরিস্থিতিরও উন্নয়ন ঘটেনি আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী। তো আমাদের আহ্বান থাকবে এবং আমাদের প্রত্যাশা থাকবে আমরা সকলেই সহযোগিতা করব এবং পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে, পুলিশের কাজটা পুলিশকেই করতে দিতে হবে। আমরা নিজেরা কেউ আইন হাতে তুলে নিব না এবং শান্তি, সম্প্রীতি এবং সহনশীলতার চর্চাটা আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে আসলে করতে হবে এবং সকলে মিলে আমরা এই সময়টা কাজে লাগাবো যাতে আমাদের দেশের সামনে থেকে সমৃদ্ধিটা হয় এবং পুরো রমজান মাস জুড়েই যাতে দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে থাকে এবং ঈদের সময় মানুষ যাতে স্বস্তিতে ঈদের বাজার করতে পারে এবং নিরাপদে তার যে বাসায় ফেরত যেতে পারে, নিরাপদে সড়কের যাতে নিরাপত্তাটা থাকে সেই বিষয়গুলো সরকার নিশ্চিত করবে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিক কর্মীদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাংগঠনিক জায়গা থেকে তো আমরা এনসিপি মাত্র কার্যক্রম শুরু করেছি। রমজান মাস হচ্ছে আমাদের খুব বেশ বড় কোনো কর্মসূচি থাকবে না, আমরা মূলত আমাদের গঠনতন্ত্র এবং আমাদের পরবর্তী পরিকল্পনা এবং সাংগঠনিক যে কার্যক্রম সেটাই করব আমরা, এবং হয়তো রমজান মাসের পরে আমাদের পুরো দেশব্যাপী আমাদের যে কার্যক্রম সেটি আসলে শুরু হবে। তো আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আসার জন্য এবং যারা এখানে ইফতারে এসেছেন
আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা থেকে আমরা আপনাদের সাথে শরীক হতে এসেছি এবং সামনের দিনগুলোতেও আমাদের সুখ দুঃখ সবকিছুই আমরা এই দেশের জনগণের সাথে ভাগাভাগি করে নিব। আমরা একসাথে রাজপথে ছিলাম, সামনে আমাদের ভবিষ্যৎ আমাদের একসাথেই হবে। আমরা একসাথেই ভালো থাকবো, না হলে একসাথেই খারাপ থাকবো। একসাথেই আমরা লড়াই করে বাংলাদেশটাকে একটা জায়গায় নিয়ে যাব, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।